আমার মনে হয় যথাযথভাবে ওনারা এটাকে আপনার পরিচালনা করতে পারছেন না। ওনাদের মাঝেও কোনো ব্যর্থতা আছে। ইচ্ছা করলে অনেকগুলো সমস্যা বা অনেকগুলো আপনার যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে অথবা যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন, তারপরে আপনার রাষ্ট্রপতির আপনার মেয়াদ, তারপরে আপনার যে সাংবিধানিক নিয়োগের ব্যাপারগুলো, এগুলো নিয়ে অধিকাংশ রাজনৈতিক দলগুলো একটা মতে থাকে। একজন দুইজন যদি এটা বিরোধিতা করে তখন ওনারা কী করে, এটাকে ডেফার করে দেয়। তো ডেফার করতে করতে এটা কোন পর্যায়ে যাবে এটা আমি আশঙ্কা করছি যে এটা হয়তো জুলাই মাসে শেষ হবে না। যেমন আপনার আগামীকালকে এবং পরশু আপনার 2 দিন বন্ধ, শনিবারও বন্ধ। তো তাইলে আবার রোববারে, তাহলে আজকেও আপনার বিকেলবেলায় শুনবেন। আমি আশাবাদী যে ঐক্যমত্য কমিশনের যিনি সভাপতিত্ব করছেন তিনি যদি অত্যন্ত সুকৌশলের সাথে, যোগ্যতার সাথে তিনি যদি অনুষ্ঠানটা পরিচালনা করেন, তাহলে হয়তো আমরা সাংবিধানিক এই যে নিয়োগ পদ্ধতির ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে পারি। কিন্তু তিনি যদি ইচ্ছাকৃতভাবে মনে করেন যে না, আলোচনাটাকে আরও দীর্ঘায়িত করা দরকার, তাহলে অনেক গড়িয়ে যাবে। আমরা আসলে আমাদের হতাশাটা ব্যক্ত করছি। কোনো লাভ, এর মধ্যে কোনো লাভ হয়নি যে বিরতি দেওয়া হয়েছে। বিরতির পরে আবার নতুন করে শুরু থেকে আলোচনা শুরু করছেন। যিনি 2 দিন আগে যে আলোচনা করছেন তিনি তার অবস্থান থেকে সরছেন না। সুতরাং এই যে বিরতির মধ্যেও আমাদের কোনো রকমের আপনার এই আলোচনাটা হচ্ছে না। আমরা যেমন আপনার রাষ্ট্রপতির মেয়াদের ব্যাপারে বলেছি যে 10 বছরের একটা মেয়াদ আমরা এটার পক্ষে আসছি, কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদ, কিন্তু এখানে আপনার তারপর আলোচনাটা থমকে আছে। তারপর আজকে যে সাংবিধানিক যে আপনার সংস্কার কমিটির যে প্রস্তাবটা এনেছেন যে আপনার সাংবিধানিক পদগুলোতে কিভাবে নির্বাচন করা যাবে, এটা আমাদের কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হচ্ছে। এটা ইচ্ছা করলে 10-15 মিনিটের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে, কিন্তু ওনারা কিন্তু সিদ্ধান্তে আসছেন না। এখানে আমি আমার হতাশাটা ব্যক্ত করছি এবং মনে করছি যে এটাকে আলোচনাকে দীর্ঘায়িত করার জন্য ওনাদের কোনো একটা পরিকল্পনা থাকতে পারে।